আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর এমন এক সময় হচ্ছে যখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বহু ঐতিহাসিক মাইলফলকের দিকে এগিয়ে চলেছে। ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত ইউক্রেন সমস্যা শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের যে কোনো প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। লোকসভায় আজ স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা সেস বিল 2025 পাশ হয়েছে। যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা সংশোধন বিল 2024 রাজ্যসভায় পেশ হয়েছে। ইন্ডিগোর উড়ানে জটিলতার জেরে সরকার 4 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের সূচি আজ রাতে ঘোষণা করা হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত ও রাশিয়ার প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি পুতিনের সঙ্গে এক যৌথ সাংবাদিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর এমন এক সময় হচ্ছে যখন দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বহু ঐতিহাসিক মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে। গত 10 বছরে বিশ্ব নানা ওঠাপড়ার সম্মুখীন হয়েছে। এর মধ্যে অটুট রয়েছে ভারত রাশিয়া সম্পর্ক। এই সম্পর্ক আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে শক্তি যোগাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শ্রী মোদী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই দেশ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। সন্ত্রাসবাদকে মানবতার বিরুদ্ধে সরাসরি আঘাত বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর মোকাবিলায় আন্তর্জাতিক ঐকমত্য গড়ে তোলায় সবথেকে বড় শক্তি। ইউক্রেন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ভারত শুরু থেকেই ইউক্রেন বিষয়ে শান্তির পক্ষে কথা বলে আসছে। এই সমস্যার শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধানের জন্য যে কোনো প্রচেষ্টাকে তিনি স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ভারত সর্বদা তার ভূমিকা পালন করতে প্রস্তুত ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। आज हमने क्षेत्रीय और वैश्विक मुद्दों पर भी चर्चा की। यूक्रेन के संबंध में भारत ने शुरुआत से शांति का पक्ष रखा। हम इस विषय के शांतिपूर्ण और स्थायी समाधान के लिए किए जा रहे सभी प्रयासों का स्वागत करते हैं। भारत सदैव अपना योगदान देने के लिए तैयार रहा है और आगे भी रहेगा। প্রধানমন্ত্রী বলেন, ভারত শীঘ্রই রাশিয়ার নাগরিকদের জন্য বিনামূল্যে 30 দিনের ই ট্যুরিস্ট ভিসা এবং গ্রুপ ট্যুরিস্ট ভিসা চালু করবে। রাশিয়া আন্তর্জাতিক বিগ ক্যাট অ্যালায়েন্সে যোগদানের জন্য ফ্রেমওয়ার্ক চুক্তি গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। শ্রী মোদী বলেন, মেরু অঞ্চলে ভারতের নাবিকদের প্রশিক্ষণের জন্য উভয় দেশই সহযোগিতা করবে। এটি কেবল আর্কটিক অঞ্চলের সহযোগিতা জোরদার করবে না, বরং ভারতের যুবকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। শ্রী মোদী উল্লেখ করেন যে জ্বালানি নিরাপত্তা ভারত রাশিয়া অংশীদারিত্বের একটি শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ স্তম্ভ। অসামরিক পারমাণবিক শক্তির ক্ষেত্রে কয়েক দশক ধরে চলা সহযোগিতা দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র বিশ্বে নিরাপদ এবং বৈচিত্র্যময় সরবরাহ শৃঙ্খল নিশ্চিত করার জন্য গুরুত্বপূর্ণ খনিজ সম্পদে ভারতের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দুটি দেশই ইউরিয়া উৎপাদনের সহযোগিতা আরও নিবিড় করবে। 25 বছর আগে ভারত রাশিয়া কৌশলগত অংশীদারিত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রেসিডেন্ট পুতিন। 2010 সালে এই সম্পর্ক আরও বিশেষ মাত্রায় উন্নীত হয়েছে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজকের দ্বিপাক্ষিক বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। The negotiations that we've just had with the Indian colleagues, and as well as our talk yesterday with distinguished Mr. Modi in the form of tete-a-tete at his residence, the dinner was great. I would like to thank you for this sign of attention. These talks were very useful. They were held in a constructive and a friendly atmosphere in the spirit of the special and privileged partnership between Russia and India. নতুন দিল্লিতে ভারত রাশিয়া বাণিজ্য ফোরামে ভাষণে প্রধানমন্ত্রী বলেন যে ভারত এবং ইউরেশিয়ান অর্থনৈতিক ইউনিয়নের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানান, ব্যবসা বা কূটনীতি যাই হোক না কেন, যে কোনো অংশীদারিত্বের ভিত্তি হল পারস্পরিক বিশ্বাস। এই বিশ্বাস ভারত রাশিয়া সম্পর্কে সবচেয়ে বড় শক্তি, যা দুই দেশের যৌথ প্রচেষ্টাকে দিক নির্দেশনা এবং গতি উভয়ই প্রদান করে। आज भारत और रूस को इनोवेशन, को प्रोडक्शन और को क्रिएशन की नई यात्रा पर साथ चल रहे हैं। हमारा लक्ष्य आपसी व्यापार बढ़ाने तक सीमित नहीं है। हम पूरी मानवता की भलाई सुनिश्चित करना चाहते हैं। इसके लिए ग्लोबल चैलेंज का स्थायी समाधान तैयार करना है। भारत इस यात्रा में रूस के साथ कंधे से कंधा मिलाकर चलने के लिए पूरी तरह से तैयार है।
ভারত ও রাশিয়া দুই দেশের জাতীয় মুদ্রা ব্যবহারের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিকাশ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে উভয় পক্ষ ন্যাশনাল পেমেন্ট সিস্টেম, ফিনান্সিয়াল মেসেজিং সিস্টেমস এবং কেন্দ্রীয় ব্যাংকের ডিজিটাল মুদ্রা প্ল্যাটফর্মগুলির কার্যক্ষমতা আরও বৃদ্ধির বিষয়ে আলোচনা চালিয়ে যাবে। উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার আজ শেষ তারিখ হলেও আগামী 3 মাস কোনো জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না বলে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেন, এখনও লক্ষ লক্ষ সম্পত্তি রেজিস্টার্ড হয়নি। এ পর্যন্ত 1,51,000-এর বেশি ওয়াকফ সম্পত্তি নিবন্ধীকৃত করা হয়েছে। এই সময়সীমা বাড়ানোর জন্য বিভিন্ন মহল থেকে তার কাছে বারংবার আবেদন জানানো হচ্ছিল। উল্লেখ্য, ওয়াকফ আইন বলবৎ হওয়ার পর মন্ত্রক এই পোর্টাল চালু করে এবং সংশ্লিষ্ট পক্ষকে যাবতীয় ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার জন্য বলা হয়। খবর শুনছেন আকাশবাণী থেকে। লোকসভায় আজ জাতীয় স্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় সুরক্ষা সেচ বিল 2025 পাশ হয়েছে। এই বিলের লক্ষ্য হল স্বাস্থ্য এবং জাতীয় সুরক্ষার জন্য তহবিল বৃদ্ধি করা। এর মাধ্যমে পান মশলা সহ অন্যান্য পণ্যের উৎপাদনের ওপর সেস আরোপ করা হবে। সেস থেকে প্রাপ্ত অর্থ জনস্বাস্থ্য এবং জাতীয় সুরক্ষার জন্য ব্যয় করা হবে। বিলের ওপর বিতর্কের জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, সরকার অনৈতিক পণ্যের ব্যবহার রোধ করতে চায়। তিনি বলেন, জনস্বাস্থ্য রাজ্যের বিষয়, অন্যদিকে প্রতিরক্ষা কেন্দ্রের দায়িত্ব। তিনি ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিরক্ষা বাহিনীকে আধুনিকীকরণের জন্য আরও সম্পদ সংগ্রহের প্রয়োজনীয়তার উপর জোর দেন। তিনি বলেন, আধুনিক সংঘাতগুলির ক্ষেত্রে উন্নত প্রযুক্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। অপারেশন সিন্দুর আধুনিক যুদ্ধের বাস্তবতা প্রদর্শন করেছে, যা প্রযুক্তি চালিত, সুনির্দিষ্ট এবং অত্যাধুনিক ব্যবস্থার উপর নির্ভরশীল। বিতর্কে অংশগ্রহণ করে বিজেপির ধবল প্যাটেল বলেন, 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত জাতি হিসেবে গড়ে তোলার জন্য স্বাস্থ্য ও নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্দল সাংসদ উমেশ ভাই বি প্যাটেল বলেন, তামাকজাত দ্রব্য ব্যবহারের কারণে প্রতি বছর 13 লক্ষেরও বেশি মানুষ মারা যাচ্ছে। বিলের বিরোধিতা করে কংগ্রেসের কিশোরী লাল বলেন, এই আইন রাজ্যগুলির আর্থিক স্বাধীনতাকে ধ্বংস করে দেবে। রাজ্যসভা আজ একটি বেসরকারি সদস্য বিল যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা সংশোধন বিল 2024 পেশ করা হয়েছে। বিলটি যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইন 2012 সংশোধনী। এই প্রস্তাবটি এনসিপি এসসিপি সাংসদ ডক্টর ফৌজিয়া খান এবছরের বাজেট অধিবেশনে উত্থাপন করেছিলেন। আলোচনায় অংশ নিয়ে সিপিআইএম-এর ডক্টর ঝান ব্রিটাস বলেন, বর্তমান প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে এই আইনে কিছু পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, দেশে পস্কো সম্পর্কিত 1,37,000 মামলা বিচারাধীন রয়েছে। আলোচনায় অংশ নিয়ে বিজেপির ডক্টর অজিত মাধবরাও গুপচাদে বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ। তিনি বলেন যে মোদী সরকার এই ধরনের অপরাধ থেকে শিশুদের সুরক্ষার প্রতি সর্বোচ্চ সংবেদনশীলতা দেখিয়েছে। সিপিআইয়ের সন্তোষ কুমার পি বেসরকারি সদস্য বিলটিকে সমর্থন করে বলেন যে বিভিন্ন ক্ষেত্রে শিশুদের অধিকার বজায় রাখার প্রয়োজন রয়েছে। পরে বিশেষ উল্লেখ পর্বে বেশ কয়েকজন সংসদ সদস্য গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেন। কার্যবিবরণী শেষ করার পর সভা আজকের মতো মুলতবি করে দেওয়া হয়। ইন্ডিগোর উড়ানে জটিলতার জেরে সরকার 4 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। 15 দিনের মধ্যে এই কমিটিকে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, এই কমিটি উড়ান সমস্যার পেছনে কারণগুলি চিহ্নিত করবে। যথাযথ কর্মী নিয়োগ, কর্মীদের সুষম কাজ বন্টনের তালিকা ও অন্যান্য প্রায়োগিক দিকগুলিও খতিয়ে দেখবে এই কমিটি। অসামরিক উড়ান মহানির্দেশালয় ডিজিসিএ জানিয়েছে, বিমান কর্মীদের বিশ্রাম সংক্রান্ত যে নির্দেশিকা জারি করা হয়েছিল তা অবিলম্বে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। ডিজিসিএর জারি করা ওই নির্দেশিকার জেরেই গোটা দেশ জুড়ে বিমান পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। ওই নির্দেশিকা অনুযায়ী এতদিন পর্যন্ত বিমান সংস্থাগুলি তাদের ক্রু সদস্যদের নেওয়া অসুস্থতা বা প্রিভিলেজ ছুটিকে সাপ্তাহিক বাধ্যতামূলক বিশ্রামের অংশ হিসাবে গণনা করতে পারত না। এদিকে অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু ইন্ডিগোর বিমান বাতিল ও দেরি হওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতির ওপর নজর রাখার জন্য মন্ত্রককে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা রাখার নির্দেশ দিয়েছেন। তিনি নিজে আজ কন্ট্রোল রুম পরিদর্শন করেন। অন্যদিকে রাজ্যসভাতেও আজ বিষয়টি উত্থাপন করা হয়। ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের অর্থনৈতিক বিকাশে আরও গতি আনার উদ্দেশ্যে সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়ে 5.25% করেছে। আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা চলতি অর্থ বছরের পঞ্চম দ্বিমাসিক মুদ্রানীতি পর্যালোচনার সময় এই ঘোষণা করেন। 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপের সূচি আজ রাতে ঘোষণা করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসে ভারতীয় সময় রাত 12:30টায় এক অনুষ্ঠানে সূচি নির্ধারিত হবে। এবারের বিশ্বকাপে 48টি দেশকে 12টি গ্রুপে ভাগ করা হবে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, রাষ্ট্রপতি পুতিনের ভারত সফর এমন এক সময় হচ্ছে যখন দু দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বহু ঐতিহাসিক মাইল ফলকের দিকে এগিয়ে চলেছে।
ভারত ও রাশিয়া প্রতিরক্ষা, বাণিজ্য, অর্থনীতি, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও গণমাধ্যম ক্ষেত্রে 16টি চুক্তি স্বাক্ষর করেছে। ইন্ডিগোর উড়ানে জটিলতার জেরে সরকার 4 সদস্যের একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।